টাকা পুরস্কার শেখ নজরুলের তরফ থেকে। এছাড়া কোন ব্যাটসম্যান যদি 4-এর হ্যাটট্রিক মারে, 6-এর হ্যাটট্রিক মারে, উইকেটের হ্যাটট্রিক নেয়, সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার। আকাশ লোহার আক্ষুটা, তার কাছ থেকে রয়েছে পরপর 4টা 4 মারলে 1000 টাকা পুরস্কার। বন্ধন হিটার্স ইউটিউব 12 গ্রাম, তার কাছ থেকে রয়েছে হ্যাটট্রিক উইকেটের জন্য 500 টাকা। এবং কালীপদ হেমব্রম ওভারে 5টা 6 মারলে রয়েছে নগদ 500 টাকা পুরস্কার। তো নমস্কার এবং সুস্বাগত। তো ফাইনাল এবং ফাইনাল যেটার জন্য সবাই অপেক্ষা ছিল, সেইটা টস পর্বটা ইতিমধ্যে কিন্তু সমাপ্ত হয়ে গেছে এবং টসে সরাসরি সাউ 11 ঘাটছিলা টসে জিতে বল করবার সিদ্ধান্তটা আমরা দেখতে পেয়েছি নিতে। তো চমৎকার ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। একদিকে থাকবে রেড এন্ড ব্ল্যাক জার্সি সাউ 11 ঘাটছিলা, আর একদিকে থাকবে ব্লু জার্সি সমীর 11 জঙ্গলমহল খাতড়া। তো দুটো দল 8 ওভারে খেলা হবে। তো এই 22 গাছটা কিন্তু ব্যাটে এবং বলে শাসনটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং যারা লাইভে আছেন রেডি হয়ে যান সুপার সানডের সুপার ম্যাচ দেখবার জন্য আবিতি ফ্যাশনে। একটি বিনম্র অনুরোধ, কমিটি টেন্টে যারা বসে আছেন, আমাদের আমন্ত্রিত অতিথি এবং স্পন্সর যারা আছেন তারা আসন গ্রহণ করুন। বাকিদের বিনম্র অনুরোধ আপনারা দর্শক আসনে উপবেশন করুন, আমাদের একটু অসুবিধা হচ্ছে। সামন্ত এন্টারপ্রাইজের কর্ণধার আমি রিকোয়েস্ট করব, আপনি যদি মাঠের মধ্যে থাকেন প্লিজ চলে আসবেন কমিটির টেন্টে। তো দুই প্রারম্ভিক ব্যাটার যারা প্রথম থেকে একই রকম, তারা ব্যাটটা কিন্তু চমৎকার করেছে। যদিও সেমিফাইনালে সুমন গোপ একটুকু হলেও তার চেনা ছন্দে দেখতে পায়নি, কিন্তু সেই জায়গায় কানাই চমৎকার ব্যাটটা কিন্তু করে চলেছে একই রকম। সেরা ব্যাটার নয় তথা ম্যান অফ দা টুর্নামেন্টের কিন্তু অনেকটাই আগিয়ে গেছে লিস্টে। তো কে কাকে ছাপিয়ে সেরার সেরা চতুর্থতম বর্ষের সর্বসেরা দল হবে, সেটাই আমরা দেখবার জন্য আনাচে কানাচে দর্শক ইতিমধ্যে রেডি হয়ে গেছে। একবার কাউন্টডাউন করব, কাউন্টডাউন করার পর শুরু করবে ম্যাচটা। একদিকে লাকি সিং সোনু, একদিকে সুমন গোপ, একদিকে থাকবে কানাই, একদিকে থাকবে তুষার। চমৎকার তারা কিন্তু করবে। তো এখান থেকে অভ্র আমরা ব্যাকওয়ার্ড কাউন্টডাউনের মাধ্যমে কিন্তু খেলাটা শুরু করব। তো এখান থেকে ব্যাকওয়ার্ড কাউন্টডাউন স্টার্ট করছি। 10 9 8 7 6 5 4 3 2 1 0 লেটস বিগিন দ্য গেম। রাহুল স্মৃতি টুর্নামেন্ট। তো বলাতে ভিকি আবার এবং স্ট্রাইকে সুমন গোপ। তো রেডি হয়ে যান দর্শক, ফাইনাল সেই ম্যাচ, সর্বসেরা ম্যাচ কিন্তু এই টুর্নামেন্টের। প্রথম বল, তো প্রথম বল হাওয়াতে এবং ও ইউটি, ও মাই গড, প্রথম বলে কিন্তু চমৎকার বোলিং। যে সমস্ত মহিলা দর্শকরা খেলা দেখতে আসছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের মাঠের পশ্চিম দিকটাতে আপনারা চলে আসবেন, আপনাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি মহিলা দর্শকদের কাছে অনুরোধ, আপনারা মাঠের পশ্চিম দিকে চলে আসবেন, আপনাদের বসার ব্যবস্থা রয়েছে। এবং যদি কোনো আমন্ত্রিত ব্যক্তি এসে থাকেন তো আপনারা সরাসরি আমাদের মঞ্চের কাছে চলে আসবেন, মাঠের পশ্চিম দিকে মঞ্চের কাছে চলে আসবেন। তো সুমন গোপ, আজকে দিনটা হয়তো তার মতন দিনটা ছিল না। আমরা জানি চমৎকার টেনিস ফরম্যাটে একজন ব্যাটার, কিন্তু যে ব্যাটসম্যানটা আবার আসছে 22 গজে, চমৎকার ছন্দে কিন্তু আছে কাঠালিয়ার এই ময়দানে। যে ম্যাচেই নেমেছে সেই ম্যাচে কিন্তু চেনা ছন্দে দেখতে পেয়েছি তুষার। তো এই জায়গায় বলার ভিকি প্রশংসাটা তার নামও কিন্তু করতে হবেই হবে। এই কারণেই হবে কারণ
বেস্ট বোলার শীর্ষে কিন্তু তিনিও থাকবেন। তাদের সাউ 11 কিন্তু প্রথম অপশন, প্রথম চয়েস কিন্তু সবসময় তিনি থাকে, ভিকি কর্মকার। তো পরের বল স্ট্রাইকে থাকবে তুষার। এখানে ডিফেন্স করে সিঙ্গেল এবার চেষ্টা থাকবে। এখানে সেই ডিফেন্স এবং প্রথম বল থেকে যে শুরুটা দিয়েছে সাউ 11 এর এই বোলাররা। তো সাউ 11 এর যদি টিমটা বলি তাহলে প্রচন্ড ব্যালেন্স টিম, ব্যাটিং বা বোলিং দুটো ডিপার্টমেন্টে কিন্তু দক্ষতা তাদের মধ্যে অনেক আছে। এখানে তুষার কিভাবে ইনিংসটা আবার বিল্ড আপ করবে সেই প্রথম ম্যাচের মতন কি আবার দেখতে পাবো। এখানে ব্যাটটা চালিয়েছে, বল চলে যাবে সরাসরি সীমা রেখা পার, 6 রানের জন্য। তুষার এখানে সেই প্রথম বলটা ডিফেন্স করে কিন্তু এই জায়গায় সম্মান দিয়েছিল, কিন্তু এই বলটা কোন রকম কোনো সম্মান ছিল না, বল ছিল ওভার বাউন্ডারি বাইরে। তো দুই দল ক্রিকেটটা কিন্তু দুর্ধর্ষভাবে খেলতে হবে এই ম্যাচটা। পরের বল এবং এই বল থেকে চোখে দেখবার মতন শট, বল গোয়িং টু পগার পার, 6 রান। এবং বাইরে যদি ক্যাচ নিতে পারেন তাহলে কিন্তু আর্থিক মূল্য 200 টাকা দেওয়া হবে। শেখ নজরুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। পরের বল হ্যাট্রিক চান্স, এখানে চালিয়ে সজারে কিন্তু জোরালো একটা আবেদনও ছিল, কিন্তু এই জায়গায় খারিজ করেছেন আমাদের আম্পায়ার অর্ণব স্যার। তো সরাসরি মঞ্জিত উইকেট কিপারের হাতে। তো আজকে কানাই দর্শক, কেননা দর্শকটা হবে এই টুর্নামেন্ট বিগত কিছু বছর বাঁকুড়ার আনাচে কানাচে আমরা দেখেছি সারা ফেলেছে রাহুল সিটি ট্রফি। তো সেটার কিন্তু মেন খেলা, চমৎকার খেলা দেখতে পাবো, ফাইনাল খেলা ঘরে বসে আপনারা কিন্তু লাইভও দেখতে পাবেন। পরের বল তো ওয়েটটা করেছে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, চমৎকার শট। এক ওভার শেষে 18 রান 1 উইকেটের বিনিময়ে, এক ওভার শেষে 18 রান 1 উইকেটের বিনিময়ে চমৎকার কিন্তু আবার সে স্টার্ট দিয়ে দিয়েছে তুষার। আচ্ছা, কমিটির খাবার টেন্টে যে সমস্ত কমিটির বন্ধুরা আছো, এবার যদি কোনো মহিলা দর্শক আসে তোমরা ওখানে আটকিয়ে দিও, এখানে আর সামনে বসার জায়গা নেই, সামনে এখানে বসার আর জায়গা নেই, ওই স্টোর রুমের কাছে ওদেরকে বসিয়ে দিও সামনেটাতে ফাঁকা করে। তো ওভারটা শেষ হবে। তো বলাতে লাল্লা প্রথম সেমিফাইনালে 4টা উইকেট কিন্তু নিয়েছিল এই লাল্লা, চমৎকার বলটা করেছিল এই জায়গায়, তাকে দ্বিতীয় ওভারে কিন্তু আবার আনা হয়েছে সরাসরি, সেই উইকেটটার খোঁজা হয়তো। এবং স্ট্রাইকে কানাই। দীপ কি মনে হচ্ছে ওভারটা কি রকম হবে তোমার চোখে? তার আগে একটি বিশেষ ঘোষণা, একটি বাইকের চাবি পাওয়া গেছে, হিরো হন্ডার বাইক, তার চাবিকাঠি কেউ যদি হারিয়ে থাকেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। প্রথম বলে ওয়াইড। তো দীপেন্দু স্যার ফুল মুডে কিন্তু চলে এসেছে দীপেন্দু স্যার। পরের বল লাল্লা। তো এই জায়গায় বলটা চলে যাবে ওয়াইডের জন্য আবার। তো চমৎকার একটা স্টার্ট দিয়ে দিচ্ছে এই জায়গায়, ফিল্ডিং রিভিউ সম্ভবত, বোলিং সাইডে রিভিউ এখানে। তো
আমাদের টিভি আম্পায়ার শম্ভু স্যার ইতিমধ্যে নিউজটা কিন্তু দিয়ে দিবেন, কি আসবে কি আসবে সবার মনেই একটা প্রশ্ন থাকবে। এবং ইটস এ ওয়াইড ডেলিভারি, রিভিউ লস্ট এখানে বোলিং সাইড প্রথমেই একটা বড় বিপদ কিন্তু ফিল্ডিং সাইডের জন্য, প্রথমে রিভিউটা লস করেছে। তো এখানে সাহু 11 একটা চেঞ্জও আমরা দেখেছি, ফাইনাল ম্যাচের জন্য কিছু একটা হয়তো পরিকল্পনা মাফিক চেঞ্জটা হয়েছে। স্ট্রাইকে কানাই মাল আগের ম্যাচের মহানায়ক ছিল সেকেন্ড সেমিফাইনাল থেকে, পরের বল লাল্লা, তো বল হাওয়াতে ফিল্ডার ওইখানে নেই সম্ভবত, নো ম্যাচ ল্যান্ডে বলটা পড়ে এবং 1 রান নিয়ে প্রান্ত বদলটা হবে। স্ট্রাইকার আসবে তুষার, চমৎকার ব্যাটটা কিন্তু এখানে করছে কাঠালিয়ার ময়দানে, লালমাটির এই মাঠে। আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রাহুল সিটি ট্রফির, তো কে জিতবে আকর্ষণীয় প্রাইজ গুলো, কেউ মাঠটা ছেড়ে যাবেন না। পরের বল এখানে আলতো হতে ছেড়ে দিয়েছে এবং ছাড়ার কারণটা হচ্ছে ইয়েস ওয়াইড ডেলিভারি। মাননীয় সচিদানন্দ দাস মহাশয়, পূজা এন্টারপ্রাইজের কর্ণধার, আপনি আমাদের মাঠে উপস্থিত থাকলে আপনার যে নির্দিষ্ট আসন রয়েছে কমিটির টেন্টে, সেখানে এসে আসন গ্রহণ করুন। পরের বল এবং পরের বল, বল চলে যাবে সীমা রেখা পার, 6টি রান তুষার। সেই তুষার চেনা ছন্দে আগের ম্যাচটা যেখান থেকে শেষ করেছিল সেইখান থেকে শুরু, তো ওয়েট করেছিল পয়েন্টে, ওই চলে বলটাকে ঠেলে দেয় এবং 1 রান নিয়ে প্রান্ত বদল। তো স্ট্রাইক আসবে কানাই, 1 বল থেকে 1 রান এবং তুষার 7 বল থেকে 25 রান। এখন অব্দি আরেকটা বড় ওভার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি লাল্লার এই ওভারটা। স্ট্রাইকে কানাই, আবার সজোরে চালিয়েছিল এখানে কিন্তু পরাস্ত ওই জায়গায় উইকেট কিপারের হাতে এবং ডট। তো আজকে চমৎকার একটা দিন, এই প্রকৃতির মাঝে আমরা ক্রিকেটটাকে ভালোবাসছি, ক্রিকেটটার জন্য সবকিছু উৎসর্গটা করে দিচ্ছে। এটা ক্রিকেটের যুদ্ধে আমরা কিন্তু উইটনেস হতে চলেছি। পরের বল তো রিভার্স এবং কি ঠিকানাটা আসবে, 1 ড্রপ পেছনে ফিল্ডার তার হাতে এবং আবার আসবে তুষার স্ট্রাইকে। তো রিভার্সটা চালিয়েছিল, সেরকম ভাবে সংযোগটা আসেনি ব্যাটে এবং বলের, 1 রানের মতন সংযোগ নিয়ে প্রান্তটা বদল হবে এবং আসবেন তুষার। তো পরের বল আবার লাল্লা, চমৎকার শটটা দিয়েছে এখানে ব্যাটিং সাইড, আবার রিভার্স করেছিলেন এখানে। রান আউটের কি চান্সটা থাকবে? না, চান্স নেই। আনাচে কানাচে দর্শক, আমাদের টুর্নামেন্টের মূল আকর্ষণ আমরা জানি আমাদের এই দর্শক। তো এখান থেকে 2 ওভার শেষে 30 রান 1 উইকেটের বিনিময়ে আমি স্বাগত জানাবো দীপকে। তো আমরা পৌঁছে গেছি সেই মহেন্দ্রক্ষণে যেখান থেকে নির্বাচিত হবে সেরা দল কোনটি। মুখোমুখি সাহু 11 ঘাটশিলা বনাম সমীর 11 জঙ্গলমহল খাতরা।
তো মুখোমুখি দুটি দল নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য মাঠে এসেছে। প্রথমে টসে জিতে নির্ধারিত 8 ওভারের এই ম্যাচে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ইলেভেন ঘাটশিলা। আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাপ্টেন কে জঙ্গলমহলের যে আপনারা প্রথমে ব্যাটিং করতে আসুন। তো ব্যাটিং করতে এসেছিলেন সুমন গোপ ও কানাইমাল এই জুটি। তো সেখান থেকে দুটি ওভার হয়েছে, 30টি রান হয়েছে, একটি উইকেট হারিয়েছে। মূল্যবান সুমন গোপের উইকেটটি কিন্তু হারিয়ে গেছে। এখান থেকে বেঁচে রয়েছে 6টি ওভার, সেখান থেকে নতুন ওভার নিয়ে এসেছেন। তৃতীয় ওভারে সূচনাটা করতে এসেছেন আর সোয়াগের সাথে স্বাগত জানিয়েছেন ওভার বাউন্ডারির জন্য, লিমিটেড রিসর্টের ওভার বাউন্ডারি। তো 6-এর হ্যাটট্রিকটা হলে 100 টাকা মাদার ডেয়ারি পয়েন্টের তরফ থেকে, আর 4টে 6 হলে জীবনদান প্যাথোলজির তরফ থেকে 500 টাকা। হ্যাটট্রিক 4 200 টাকা মাদার ডেয়ারি পয়েন্টের তরফ থেকে, এবং উইকেটের হ্যাটট্রিক হলে 200 টাকা। এখান থেকে আবারও রিভার্স ব্যাটে বলে সংযোগ নয়। তো উইকেটের হ্যাটট্রিক করতে পারলে আবার 500 টাকা পাওয়া যাবে বন্ধন হিটার ইউটিউব বারগাম থেকে। এবং পরপর 4টে 4-এ আকাশ লোহারের তরফ থেকে 1000 টাকা। এখান থেকে আবারও ট্রাফিক করেছেন চমৎকার ভাবে এবং ততোধিক দক্ষতাতে। ক্যাচ কিন্তু তালিবন্দি হয়েছে এবং এই ক্যাচটা কিন্তু বেস্ট ক্যাচারের জন্য দাবিদার থাকলো। তো এখান থেকে নতুন ব্যাটার মাঠের মধ্যে আসবেন, কানাইমাল গেছেন সাজঘরের পথে। তো এখান থেকে নতুন ব্যাটার এবং দর্শকদের সকলের প্রিয়, এই মাঠের প্রতিটি ঘাস, প্রতিটি ধুলিকণা যাকে চেনে, এই টুর্নামেন্টের অন্যতম কর্ণধার, টুর্নামেন্টের প্রাণ ভোমরা শুভাশিস আসছেন ব্যাটিং করার জন্য। তো কোথাও না কোথাও ক্রিকেটের জয়গাথাটা লেখা থাকছে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে। রাহুল রয় স্মৃতি ট্রফির 4র্থ বর্ষের খেলাতে প্রত্যেকটি মুহূর্ত কিন্তু মানুষের মণিকোঠায় জয়গাথা লেখা হচ্ছে। এখান থেকে সুইপটা করতে চেয়েছিলেন লম্বা করে ফুটওয়ার্কটা নিয়ে, সেখান থেকে সিঙ্গেলের মাধ্যমে নিজের খাতাটি খুললেন। দলীয় খাতায় একটি রান যোগ হলো, রান সংখ্যা বেড়ে দাঁড়াবে 37। অপরদিক থেকে 8 বল থেকে 25 রানে ব্যাটিং করছেন তুষার। তো যতই হোক দুটো মূল্যবান উইকেটের পতন ঘটেছে 3য় ওভারের মাথাতে। তো কোথাও না কোথাও হালকা হলেও প্রেসার অনুভব করতে পারেন ব্যাটিং টিম। তো সেখান থেকে স্বস্তির নিঃশ্বাসটা আসবে ব্যাটিং এ তুষারের হাতে ভর করে। যদিও ব্যাটিং সাইডটা লম্বা পার্টনারশিপ তৈরি করতে হবে, কিন্তু তাছাড়াও রয়েছে ব্যাটিং টিমের একটা লম্বা ব্যাটিং লাইন আপ। এবার খেলে দিয়েছেন ডাউন দ্য গ্রাউন্ড, ওখানে ডিপ কভারে ফিল্ডার তৈরি, ওখানে ফাম্বল করেছেন, কিন্তু তা সত্ত্বেও একটি রান স্কোরবোর্ডে যুক্ত হবে। তো রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে 38। 2.5 ওভারের খেলা সম্পন্ন হয়েছে, 38 রান 2 উইকেটের বিনিময়ে। কারেন্ট রান রেটটা 13.41। এবং তুলে খেলেছেন, পথ আমারে সেই দেখাবে যে আমারে চাই, আমি অভয় মনে ছাড়বো তরি এই শুধু মোর পাই। ছক্কা। হ্যালো হ্যালো,
কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে মাঠের পূর্ব প্রান্তে একজন ফিল্ডার, একজন দর্শক সে ক্যাচটাকে তালুবন্দী করতে পেরেছিল এবং আমাদের ঘোষণা মতো শেখ নজরুলের তরফ থেকে তার হাতে আমরা 200 টাকা তুলে দিচ্ছি। ভাই তোমার নাম কি? জেসো সিং। কোথা থেকে এসেছো? কুইলাপাড়। ঠিক আছে, আবার যাও। এখান থেকে তৃতীয় ওভারের খেলার সমাপ্তি ঘটেছে। তৃতীয় ওভার শেষে 44 রান, 2টি উইকেটের বিনিময়ে। তো এখান থেকে কিন্তু পার্টনারশিপটা বিল্ড করার চেষ্টায় রয়েছে, একদিকে তুষার, অপর দিক থেকে কিন্তু শুভাশিস। তো গড়বেতার ক্রিকেটার, দ্য ম্যান ফ্রম গড়বেতা মেদিনীপুর, তুষার সরকার বিগত কয়েকটা মরশুম নিজের দাপুটে ব্যাটিং এর ছন্দটা কিন্তু নিজের ব্যাটিং এর দাপটটা কিন্তু দেখেছেন, যেভাবে হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজটাকে ধ্রুপদী ছন্দে শাসনটা করেন, সেটা সত্যই লক্ষণীয়। সেক্ষেত্রে আবারও তুলে খেলেছেন কাউ কর্নারের মাথার উপর দিয়ে সীমানার ওপারে, রিভেলিউশন ওভার বাউন্ডারি। এবং চমৎকার এন্টারটেইনমেন্টটা কিন্তু চলছে দিব্যেন্দু বাবুর তরফ থেকে। একবার দর্শকদের উদ্দেশ্যে বলবো, জোরে করতালি হয়ে যায় দিব্যেন্দু বাবুর জন্য, যেভাবে এন্টারটেইন করছেন সমস্ত দর্শকদের। সত্যি একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হচ্ছে, শরতের মেঘ যেন পেঁজা তুলোর মতো। তো পড়ন্ত বিকেল, আস্তে আস্তে পাখিরা ফেরত যাচ্ছে নিজের বাসাতে। পথ ভোলা পথিকের মতো ক্লান্ত হয়ে সেই পাখিরা কিন্তু নিজের নিড়েতে ফেরত যাচ্ছেন। তো যতই হোক, শরতের মেঘ যেন পেঁজা তুলোর মতো, কোথাও মেঘ কোথাও নীল আকাশ, সেই মধ্যেই খেলা কিন্তু জমে উঠেছে। ওখান থেকে জোরালো আবেদন এবং উইকেট, এবং সবথেকে মূল্যবান উইকেটের পতন তুষারের। কোর্ট বিহাইন্ড এর কোন রিভিউ নেই, অন ফিল্ড আম্পায়ারের ডিসিশন, আউট। এন্ড সবথেকে ইম্পর্টেন্ট উইকেট, তুষারকে ফেরত যেতে হবে সাজঘরের পথে। আওয়াজটা কিন্তু এসেছিল গোটা মাঠে, প্রায় প্রত্যেকের কানে কিন্তু এই আওয়াজ গিয়েছিল। তো 50 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। 3.3 ওভারের খেলা হয়েছে এখন অবধি। তুষার এখান থেকে 12 বল খেলে 32টি রান করেছিলেন, যথেষ্ট ভালো রান করেছিলেন, কিন্তু এই জায়গাটায় কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, সেটাকে কাট করতে গিয়েছিলেন। ওভার পয়েন্ট স্কয়ার উইকেটের উপর দিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু জায়গাটা তৈরি করতে পারেননি। বডি থেকে অনেকটা দূরে থেকে খেলেছিলেন, সেহেতু উইকেট পতন ঘটেছে। এখান থেকে নতুন ব্যাটার আসবে মাঠে, নবাগত ব্যাটার মুন্না। এখান থেকে আবারও মিড উইকেটের দিকে কবজির মতরে হালকা করে ঘুরিয়েছেন, সিঙ্গেল নিয়ে নিজের খাতাটি খুলবেন। তো যাই হোক, তৃতীয় ওভার শেষে চতুর্থ ওভার চলমান, সেখানে 51 রানে 3টে উইকেট। তো কারেন্ট রান রেটটা কিন্তু 13.91। এইভাবে চললে 8 ওভার শেষে 111 রান সংযোজিত হবে স্কোরবোর্ডে। তো এখান থেকে 2 বল থেকে 7 রান করে শুভাশিস দাস, তিনি ব্যাটিংটা করছেন, বাঁহাতি ব্যাটার। এবার এখান থেকে দুরন্ত গতিতে কামব্যাক করলেন বোলার, এবং চমৎকার ভাবে নিজের বলগুলো কিন্তু করে যাচ্ছেন, এক চুল মাটি ছেড়ে দিচ্ছেন না। সেমিফাইনালে যেরকম একটা পার্টনারশিপ ম্যাচটা জিতিয়েছিল, তাদের পার্টনারশিপটাকে ভাঙতে পারেন, সেখান থেকে কিন্তু এবারে
অলরেডি 3টে উইকেটের পতন ঘটে গেছে। তো দেখতেই পাচ্ছেন বোলিং অ্যাটাকটা যেভাবে যাচ্ছে, তো এটাই জানাচ্ছে যে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তো ঠিক এরকমই যখন দুর্যোধনের কাছে শ্রীকৃষ্ণ বললেন যে 5টি গ্রাম দিয়ে দিন পাণ্ডবদের, তো তারা কিন্তু মানলেন না, বললেন যে যুদ্ধ ছাড়া সূচের ডগাতে যেটুকু মাটি ওঠে সেইটুকুও দেব না। তো সেইভাবেই বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এই কথা চলবে এবং তার সাথে সাথেই ওভারের পরিসমাপ্তিটা ঘটে যাবে। 4 ওভার শেষ হয়েছে, 51 রান 3 উইকেটের বিনিময়ে। এই ওভার থেকে মাত্র 7 রান। এখান থেকে নতুন ওভারে বোলিং অ্যাটাকে আসবেন ব্যক্তিগত কোটা শেষ ওভারটি নিয়ে লালা, আর নতুন করে আপনাদের সাথে কথা বলার জন্য আসবে অভ্র। ধন্যবাদ দীপ। নতুন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার নিয়ে লালা প্রথম ওভার থেকে 12 রানটা খরচ করেছিল। তো এখানে সেই মুন্না 1 রান নিয়ে প্রান্ত বদল হবে এবং স্ট্রাইকে আসবে শুভাশিস, দ্য লোকাল বয়। আমরা জানি শুভাশিস বাঁকুড়া খুব ভালো একজন ক্রিকেটার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, আন্ডার 19 এর বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করেছে শুভাশিস। পরের বল লাল্লা, দেখেন কিভাবে ফেস করবে শুভাশিস। আমাদের এই টুর্নামেন্টে যারা স্পন্সর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ যে হবে তাকে রেফ্রিজারেটর দেওয়া হবে রাজু মোবাইলের তরফ থেকে, এবং ম্যান অফ দ্য ম্যাচ মিক্সার গ্রাইন্ডার দেওয়া হবে কিট্টু ইলেকট্রনিক্স এর তরফ থেকে, এবং বেস্ট ব্যাটার আয়রন দেওয়া হবে প্রকাশ সিং সর্দারের তরফ থেকে। পরের বল, তো পরের বল চালিয়েছে সজোরে, বল হাওয়াতে নিচে লাকি, ও মাই গড! তো জীবন দানটা পেয়ে গেছে, সচরাচর দেখতে পাই না আমরা লাকি সিং এর হাতে ক্যাচ মিস, কিন্তু আজ দেখতে পেয়ে গেছি কাঠালিয়ার এই ময়দানে। আমরা জানি সচরাচর এই ট্যাগ লাইনটা ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেটা সময়টাই বলবে। একটা ইজি ক্যাচ হয়তো এই জায়গায় মিস করেছে লাকি, নিজের উপরে একটু না হলেও খুশি থাকবেন না। স্ট্রাইক আসবে মুন্না, মুন্নার উপর অনেকটা এই জায়গায় প্রেসারটা থাকবে, রান করতে হবে। পরের বল লাল্লা, তো সজোরে চালিয়ে চলে এখানে রান আউট করবার চেষ্টা, কিন্তু না, সরাসরি ফিল্ডারের হাতে ওইখানে। তো মুন্না নিজের কাছে স্ট্রাইকটা রাখবার এখানে চেষ্টা করছে, একটু হলো রানে লাগামটা যেন এসছে। এবার থেকে মাত্র 2 রান খরচ করেছে লাল্লা, একটা ভালো ওভার শাহু 11 হয়ে করতে চলেছে। তো কিভাবে এই জায়গায় রানটা রোটেট করবে, ইনিংসটা বিল্ড করবে মুন্না। পরের বল লাল্লা, তো পরের বল আবার চালিয়েছিল সোজারে, কিন্তু ভ্যারিয়েশনটা এখান থেকে আমরা বুঝতে পারছিলাম লাল্লা। চমৎকার কিন্তু আঙ্গুলের ফিরকি আমরা দেখেছি, এবং আমাদের লাইভে আবিতি ফ্যাশনে যারা দেখছেন কমেন্ট কিন্তু করতে পারেন কোন দল জিতবে এবং এই টুর্নামেন্টের সর্বসেরা কোন প্লেয়ার কিন্তু হবে। ইতিমধ্যে 302 জন 3 জন কিন্তু লাইভে দেখছে, অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় রিভার্স করেছিল, কিন্তু এখানে ফিল্ডার একদম চমৎকার ভাবে কিন্তু ফিল্ডিংটা করেছেন। 1 রান নিয়ে প্রান্ত বদল, স্ট্রাইক আসবে শুভাশিস। তোকে একটুকু হলো এই জায়গায় রানের উপর লাগামটা এসেছে যখন তুষার ব্যাটটা করছিল, চমৎকার ব্যাটটা করছিল। তো স্ট্রাইক আসবে শুভাশিস, যেখানে 5 বল থেকে 8 রান। পরের বল লাল্লা গুটি পায়, তো এইখানে জাজমেন্টটা ছিল এবং কিপারের দ্বারা মিসটা হয়েছিল। তো প্রান্তটা বদল হবে, নো বল এখানে চলে এসেছে, অর্থাৎ ফ্রি হিট। তো ফ্রিটা মুন্না স্ট্রাইকে থাকবে এবং চেষ্টাটা থাকবে বাউন্ডারি বা ওভার বাউন্ডারির জন্য। ইতিমধ্যে লাইভের যেন পারদটা বাড়ছে আবিতি ফ্যাশন চ্যানেলে। পরের বল গুটি পায়, তো
তো এই জায়গায় যদিও 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 নো বলে ফ্রি হিটটা ছিল, নো বলে ফ্রি হিটটা বোল হতে সচরাচর আমরা দেখি না যদিও। তো এখানে 1 রান দিয়ে ওভারটা শেষ করবে এবং 5 ওভার শেষে 57 রান 3 উইকেটের বিনিময়ে এই ওভার থেকে 6 রান মাত্র লাল্লা খরচটা করেছিল। চমৎকার বোলিং। এদের মধ্যে দুজনের মধ্যে কেউ যদি হাফ সেঞ্চুরি করতে পারে রঞ্জিত মহন্ত তরফ থেকে 200 টাকা আর্থিক মূল্য দেওয়া হবে। তো শুভ এদিকে এবং মুন্না এই দুজনের মধ্যে যেই করবে হাফ সেঞ্চুরি। তো বল হাতে আবার দেখতে পাচ্ছি সেই শুভম কুমার আবার বল হাতে চমৎকার বলটা করেছিল প্রথম ওভারে, বড় উইকেটের পতনটা হয়েছিল। তো রিভার্সটা আবার চালিয়েছিল তো মুন্না, এরপর কিন্তু প্রেসারটা অনেকটাই বাড়তে চলেছে, কারণ যত ডটটা হবে তত প্রেসার বাড়বে। ফাইনালের মতো সেজে যদিও ফিল্ডিং সাইডের ভালো ভালো ব্যাটাররা কিন্তু আছে। 7 বল থেকে 3 রান মুন্না, এটাই বুঝতে পারা যাচ্ছে যে কতটাই অফ কিন্তু তাকে দেখতে পাচ্ছি আমরা। তো পরে বল হেলিকপ্টারটা চালিয়েছিল এই জায়গায় ফিল্ডার টিঙ্কু এখানে ছিল, কিন্তু 1 রান নিয়ে প্রান্ত বদল, স্ট্রাইক আসবে শুভশেষ। আচ্ছা, ক্রিজে যে দুজন ব্যাটসম্যান আছে তারা যদি হাফ সেঞ্চুরি করতে পারে রঞ্জিত মহন্ত বেলপাহাড়ির তরফ থেকে 200 করে টাকা, আর সুভাষিস দাস সে যদি ব্যক্তিগত 50 বার করতে পারে তাহলে গগন দাসের তরফ থেকে 500 টাকা পুরস্কার। তাহলে আর্থিক মূল্যটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে স্পেশালি সুভাষিসের জন্য। তো 500 প্লাস 200টা কিন্তু হতে পারে। পরের বল, তো এখানে চমৎকার বলটা দেখেছিলাম এবং আবার ডট এখানে। তো ডটের উপর ডট, খেলাটা কিন্তু শাহু 11 নিজের কিন্তু মুঠিতে কিন্তু নিতে চলেছে, কারণ ব্যাটে সেরকম ভাবে রান আসছে না এবং ডাগআউটটা একটু একটু করে প্রেসারটা বাড়ছে। সেরকম ভাবে এই দুই ব্যাটারদের আমরা দেখতে পাইনি ব্যাটিং। পরের বল, তো এখানে অন দ্য রাইজ খেলবার চেষ্টা ছিল কিন্তু সরাসরি উইকেট কিপার হাতে এবং আবার ডট বল। 8 বল থেকে 8 রান সুভাষিস দাস এবং একদিকে মুন্না 8 বল থেকে 4 রান। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে কতটাই কিন্তু তারা অফ এখন 22 গজে। প্রশংসা করতে হবে শাহু 11 বোলারদের। শিবম তো এখানে আবার চালিয়েছিল কিন্তু ফিল্ডার এখানে চমৎকার ফিল্ডিং, রানারটা কি আসবে না, 1 রান নিয়ে প্রান্তটা বদল হবে। আজকে আমাদের রাহুল রয় সিটি ট্রফি সিজন 4 কাঠালিয়া বাঁকুড়া, চমৎকার আমরা কিন্তু আজকের দিনটা ক্রিকেটের নামে উৎসর্গটা করেছি এবং যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করুন কে জিতবে এখান থেকে। ইতিমধ্যে কমেন্ট আমরা দেখতে পাচ্ছি সমীর সাহু 11 দুজনের পক্ষেই আসছে, তো কে জিতবে দেখা যাক, সময়টাই বলবে। তো ওভার থেকে 2 রান মাত্র এসেছে, অর্থাৎ 6 ওভার শেষে 59 রান 3 উইকেটের বিনিময়ে। তো যেরকম আমরা ফাইনালটা দেখবো বলে ভাবলাম ব্যাটে বলে সেই মাতানো ক্রিকেটটা কিন্তু সেরকম ভাবে এখন অব্দি দেখতে পাইনি, যদিও তুষার যতক্ষণ ছিল সেরকম খেলাটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এই দুই ব্যাটাররা একটু হলো কিন্তু প্রেসারটা বাড়াচ্ছে, রানের গতিটা কিন্তু অনেকটাই কম হচ্ছে। আমি এরপর কমেন্টের জন্য দীপকে স্বাগত জানাবো। तो यहाँ से 6 ओवर की खेल की समाप्ति हो चुकी है। कुल मिला के स्कोर बोर्ड पे 59 रन की इजाफा, 3 विकेट की नुकसानी पे। तो यहाँ से मैं आपके साथ बात करने के लिए तो 9 गेंद खेल के 4 रन बनाए हैं, सिर्फ 4 रन बना पाए मुन्ना, और दूसरी तरफ 9 गेंद में 9 रन सुभाषिस। तो कहीं ना कहीं आप देख सकते हैं यहाँ पर प्रेशर बन रहा है और रिक्वायर्ड कार्डन रन रेट जो था वो 15 से 16 से आसपास से था, वहां से 9.83 में उतर चुका है।
इस बार स्लॉक स्वीप करने की प्रयास में डाउन द ग्राउंड गेंद सिर्फ सिंगल मिलेंगे, वहां से सिंगल को डबल में कन्वर्ट, खराब तो और नतीजा भुगतना पड़ेगा से 2 रन तो 61 रन। कोई स्लैंग्स नहीं यूज होगा ग्राउंड के अंदर, कोई स्लैंग्स नहीं यूज होगा। जैसे लेग स्टंप पे अगर ज्यादा फील्डर रहेगा तो जरूर नो होगा, तो पैर जरूर चेक करना चाहेंगे ये क्या है। जैसे चेक करेंगे क्या फैसला आता है आपको जरूर सुनाएंगे। सारे दर्शक बहुत ही उत्सुक है और दर्शकों में जोश उमंग उत्साह एकदम भरपूर। तो दोनों अंपायर के बीच में थोड़ा सा बातचीत होगा, क्या फैसला आता है ये आपको हम बताएंगे। तो थोड़ा सा रुकिए, थोड़ा सा सब्र करिए, पिक्चर अभी बाकी है, खेल अभी भी बचा है। जो सोच रहे हैं कि अभी तक छक्का नहीं आ रहा है, कोई विकेट भी नहीं गिर रहा है, तो मायूस मत हो जी, मायूस मत हो, क्योंकि यहां से पूरी तरीके से खेल चेंज हो सकता है। दोनों बैटर लगातार कोशिश कर रहे हैं बड़ा शॉट लगाने की, लेकिन कनेक्शन नहीं बन रहा बैट और गेंद के बीच में। কি ডিসিশন আসলো একটু জেনে নেব। আমরা আবারও ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটি ব্যক্তিবর্গ যেভাবে সাহায্যটা করেছেন সত্যি অনবদ্য। কাটালিয়া গ্রাম বসলওয়ানার পক্ষ থেকে যে ধরনের সাহায্যগুলো প্রত্যেকটি মানুষের থেকে পেয়েছি, তো এইভাবেই আমরা টুর্নামেন্টটা কিন্তু দাঁড় করাতে পেরেছি। তো আমাদের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বিনায়ক বাজার অ্যানিমেল রিসর্ট, আমাদের অ্যাসোসিয়েট পার্টনার যারা যারা সাহায্য করেছেন তারা এসকেএস এন্টারপ্রাইজ, জীবনদান প্যাথোলজি, দাস ক্যাটারার, ফ্যাশন ওয়ার্ল্ড, মাম্পি স্পোর্টস, অর্পিতা মোবাইল এন্ড ইলেকট্রনিক, মাম্পি স্পোর্টস, জীবনদান প্যাথোলজি। তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সামন্ত্র ইলেকট্রনিক্স, কিট্টু ইলেকট্রনিক্স ঝিলিমিলি, মাদার ডিয়ারি পয়েন্ট, পাত্র অটোমোবাইল, দাস বস্ত্রালয়, পূজা এন্টারপ্রাইজ। পূজা এন্টারপ্রাইজের কর্ণধার কিন্তু আমাদের এই বিজয়ী আর বিজিত এই দুটি ট্রফি প্রদান করেছেন। মা কালী স্টোর্স, মহাপ্রভু স্টোর্স, পরীক্ষিত দাস, বাবা সন্ন্যাসী ভ্যারাইটি স্টোর্স, মিস্টার সমীর মহতা, জীবনানন্দ প্যাথোলজি, বিমা মন্ডল, প্রকাশন সত্তা, মিস্টার অচিত মন্ডল, অরণ্য অবকাশ ডিজিটাল স্টুডিও, রেনবো। দেখা থেকে ডিসিশনটা এসে গেল, সিগন্যালটা এসে গেল, নো। তো বাহাতি বোলার সম্ভবত যখন বোলিংটা করছিলেন, মাফ করবেন, বাহাতি ব্যাটার তার লেগ সাইডে সম্ভবত 5 এর অধিক ফিল্ডিংটা ছিল। তো বোলার সমেত সম্ভবত 6 জন হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে নোটা এসে গেছে। যারা বুঝতে পারছিলেন না তাদেরকে জানিয়ে দিলাম।
এবার কিন্তু দেখার মতো বাঁহাতি বোলারকে বাঁহাতি ব্যাটার থাকায় কিভাবে ডটটা করছেন এটা সত্যি লক্ষ্য করতে হবে। चंदन बॉलिंग मार्ग पे इस बार फुल टॉस बना के उठा के खेला है। गेंद कितनी दूर, ऊंचाई तो काफी दूर, और यहां से सीधा छक्का। तो मायूस मत होना कभी भी जिंदगी से, क्योंकि किसी भी वक्त तेरा नाम बन सकता है। अगर दिल में हो जोश और हौसला हो बुलंद तो अखबार बेचने वाला भी कलाम बन सकता है। फिर से एक बार जोर से मारने की कोशिश, वहां के एफर्ट साधारण, एफर्ट थोड़ा ही साधारण था। तो यहां से अगर कुछ बेहतरीन कोशिश करते तो ये शायद एक विकेट की तौर पे आता। तब आबार धन्यवाद জানাই और नवकाश डिजिटल स्टूडियो श्यामश्री मेकोबार विवेकानंद यूथ मिशन फॉर स्किल एंड एजुकेशन शेख नजरुल शुभदीप बनर्जी। यहाँ पे खराब गेंद, वहां पे एक आसान सा मौका गवाते हुए, यहाँ पे डाइव की कोई जरूरत नहीं, कोई गुंजाइश नहीं थी। तो यहाँ पे 6.4 ওভারে খেলা হয়েছে। फिर से उठा के मारने की कोशिश, लेकिन इस बार भी कनेक्शन नहीं। तो 6.5 ओवर की खेल अभी तक हो चुकी है। यहाँ से 70 रन कुल मिला के इजाफा होता हुआ 3 विकेट की नुकसानी। यहाँ से टॉप गियर में बैटिंग करना पड़ेगा। यहाँ पर स्टेप आउट किया है और नीचे फील्डर, बीचे फील्डर और झटका नंबर 4, विकेट नंबर 4। হ্যালো, আরো একজন দর্শক বন্ধু যিনি মাঠের লং সাইডে ক্যাচটা তালুবন্দী করতে পেরেছিলেন, তো ওনার হাতে আরো 200 টাকা তুলে দেওয়া হচ্ছে। আপনার নাম? সোমনাথ মুখার্জি। কোথা থেকে এসেছেন? খেলা কেমন উপভোগ করছেন? খুব ভালো। ঠিক আছে, পুরস্কার তুলে দেওয়া হচ্ছে 200 টাকা। অনেক ধন্যবাদ। तो अभी बॉलिंग पे आएंगे जीतू। देखिए बॉलिंग लाइनअप देखिए, घाटशिला साहू 11 घाटशिला का बॉलिंग लाइनअप एक से बढ़कर एक। तो मुन्ना को यहाँ पे गियर को चेंज करना पड़ेगा। टॉप गियर में बैटिंग चाहिए। इस बार घुमा के मारा है, गेंद कितनी दूर, एंड दिस इज परफेक्ट, दिस इज पावरफुल, ब्यूटीफुल एंड वेरी 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 सक्सेसफुल हिटिंग फ्रॉम मुन्ना। और इंटरटेनमेंट जारी है दिव्येंदु रॉय की तरफ से। और ये पहली इनिंग्स की आखिरी ओवर और बचा है आखिर की 5 गेंद। यहाँ पे 76 रन। फिर से एक बार घुमा के अक्रॉस द लाइन, आड़ा बल्ले से खेलने की कोशिश में गए थे, लेकिन कोई मौका नहीं। गेंद सीधा विकेट कीपर की दस्तों में, कोई रन नहीं, कोई खर्च नहीं। डॉट गेंद, बिंदी गेंद के साथ ओवर जारी है। 7.2 ओवर की खेल अभी तक हो चुकी है। तो यहाँ पे मुन्ना यहाँ से खेला है, ओवर कवर खेलने की कोशिश, नीचे फील्डर पीछे फील्डर और लपक लिया गया और एक विकेट और एक झटका, विकेट नंबर 5।
यहाँ पे सोमनाथ काफी ऊंचाई पे, लेकिन फिर से सफलता रिजू के हाथ में। জোরে করতালে দিব্যেন্দু বাবুর জন্য। तो एंटरटेनमेंट जारी है, एंटरटेनमेंट चालू है। दिव्येंदु रॉय, द डांसिंग अंपायर ऑफ बंगाल टेनिस। तो यहां से बैटिंग के लिए कौन आएगा? तो शायद ही बैटिंग करने के लिए आएंगे तोतन पात्रो, द मैन फ्रॉम घाटाल। तो तोतन आए हैं बैटिंग करने के लिए। तो काफी बढ़िया गेंदबाज तो है, लेकिन उसके साथ ही बैटिंग भी अच्छा कर लेता है। और यहां से आए हैं तोतन। तो आते ही ओवर कवर खेलने की कोशिश में फिर से फंसाया है, फिर से पीछे फील्डर, नीचे फील्डर, और ये हैट्रिक हो गया। তো উইকেটের হ্যাটট্রিকটা হয়েছে। হ্যাটট্রিকের জন্য 200 টাকা থাকছে মাদার ডেয়ারি পয়েন্টের তরফ থেকে। হ্যাটট্রিকের জন্য 500 টাকা থাকছে বন্ধন হিটার্স ইউটিউব বরগ্রামের তরফ থেকে। তো টোটাল 700 টাকার পুরস্কার। সম্ভবত উদয় এসেছেন ব্যাটিং করার জন্য। तो यहां से शायद इनिंग्स की आखिरी गेंद। इस बार भी खेल दिया है और वहां पे चौथी सफलता हाथ जरूर लग सकते थे, लेकिन सिर्फ सिंगल, और सिंगल के साथ इनिंग्स की समाप्ति। तो 8 ओवर की समाप्ति पे 77 रन 7 विकेट की नुकसानी पे। तो 8 ओवर শেষে 77 রান 3 উইকেটের বিনিময়ে, 7 উইকেটের বিনিময়ে। তো সেখান থেকে সুমন গোপ খাতা খুলতে পারেননি। কানাই মাল 6 বল থেকে 8, তুষার সরকার 12 বল থেকে 32, ভালো একটা ইনিংস খেলেছিলেন। এবং সুভাষিস দাস 15 বল থেকে 18 রান, মুন্না 13 বল থেকে 11, আর এক বলে শূন্য করেছেন সোমনাথ। তোতন 1 বল থেকে 0, জিরু 1 বলে 1, আর মিস্টার সোহেল বল একটিও খেলেননি, 0 বলে 0। তো এইরকমই ছিল। আর বোলারদের দিকে যদি তাকাই, তো ভিকি 1 ওভার বল করে 18 রান 1 উইকেট, লাল্লা 2 ওভার 16 রান কোনো উইকেট পাননি, রাহুল 1 ওভার 14 রান 1 উইকেট, শিবম 2 ওভার 9 বল 9 রান 1 উইকেট, চন্দন 1 ওভার 11 রান 1 উইকেট, জিতু 1 ওভার 7 রান 3 উইকেট হ্যাটট্রিকের সাথে। তো এইরকমই শুরু হয়েছে। তো দর্শকরা যদি ভাবছেন যে এত কম রানে টার্গেটটা কি ইজিলি পেয়ে যাবে, ইতিমধ্যে 10 মিনিটের ইনিংস ব্রেক, 10 মিনিটের ইনিংস ব্রেক থাকবে।
হ্যাঁ, তো শুধু দর্শক বন্ধুরা যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই রাহুল রয় সুজি ট্রফির সিজন 4 এর অন্তিম দিনে খেলা দেখতে, তো আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঠের উত্তর দিকে যেখানে মিড ডে মিল সেটটা রয়েছে সেখানে কমিটির তরফ থেকে একটা দোকান দেওয়া হয়েছে। সেখানে মুখরোচক বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, ব্রেড চপ, আলুর চপ, ডিম চপ, পাপড় ভাজা, ঘুগনি। আপনারা যান সেখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার ক্রয় করুন এবং খাবার খেতে খেতে খেলা উপভোগ করুন। আমরা এই ফাইনাল খেলার দ্বিতীয় ইনিংসটা কিছুক্ষণ পরে শুরু করছি, তো যতক্ষণকে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার ক্রয় করে আপনারা খেলা উপভোগ করতে পারেন। আরো একবার সমস্ত দর্শক বন্ধুদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। এভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সত্যি আমরা অভিভূত। আপনাদের এরকম বিপুল পরিমাণে উপস্থিতি দেখে আমরা ভাবিনি, চিন্তা করিনি যে এরকম একসাথে 1,10,000 লোককে আমরা মাঠের চারপাশে বসে থাকতে দেখবো এবং আমাদের খেলা উপভোগ করতে দেখবো। তো ইতিমধ্যে একটা ইনিংস হয়ে গেছে, জিতু যে কিনা উইকেটের হ্যাটট্রিক করেছে সে পেয়ে যাচ্ছে মাদার ডেয়ারি পয়েন্ট সৌরভ মুখার্জি, তার তরফ থেকে নগদ 200 টাকা। এছাড়া রয়েছে উইকেটের হ্যাটট্রিকের জন্য বন্ধন হিটার্স ইউটিউব 12 গ্রাম, তার তরফ থেকে নগদ 500 টাকা পুরস্কার। এছাড়া খেলা চলাকালীন একদম প্রথম দিন থেকে আপনাদের পাশে রয়েছে, সাথে রয়েছে শেখ নজরুল পড়াডি। মাঠের বাইরে দর্শকদের ক্যাচ তালুবন্দি করার জন্য তিনি প্রথম 2 দিন প্রত্যেকটা ক্যাচের জন্য দিয়েছিলেন 100 টাকা করে। আজকে সেই পুরস্কার মূল্য বেড়ে গিয়ে হয়েছে 200 টাকা, অর্থাৎ বাউন্ডারির বাইরে ক্যাচ তালুবন্দি করুন আর পেয়ে যান নগদ 200 টাকা। সামন্ত এন্টারপ্রাইজের কর্ণধার গোপীনাথ সামন্ত, আপনি যেখানেই থাকুন আমাদের কমিটির টেন্টে এসে আপনার জন্য যে সংরক্ষিত আসন সেই সংরক্ষিত আসন আপনি গ্রহণ করুন। চলছে বিরতি, সেই ফাঁকাতে আমরা এই এত বড় কর্মযজ্ঞ, এত বড় অনুষ্ঠান, এত বড় টুর্নামেন্ট যাদেরকে ছাড়া একদমই সফলভাবে সম্পন্ন করতে পারতাম না, যাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমরা পারি না, সে তাদের নাম আমরা আরো একবার ঘোষণা করছি। শ্রী বিনায়ক বাজার এন্ড রিমিল রিসার্চ, সামন্ত এন্টারপ্রাইজ খাদড়া, রাজু মোবাইল বাদওয়ান, কিট্টু ইলেকট্রনিক্স ঝিলমিলি, মাদার ডেয়ারি পয়েন্ট খাদড়া, পাত্র অটোমোবাইল হাতিরামপুর, দাস বস্ত্রালয় খাতড়া, পূজা এন্টারপ্রাইজ ঝিলমিলি, এসকেএস এন্টারপ্রাইজ বাঁশপাহাড়ি, মাম্পি স্পোর্টস ঝিলমিলি, রূপম ড্রেসেস খাতড়া, মা কালী স্টোর ঝিলমিলি, মহাপ্রভু স্টোর খাতড়া, পরীক্ষিত দাস খাতড়া, বাবা সন্ন্যাসী ভ্যারাইটি স্টোর মিস্টার সমীর মাহাতো, জীবনদান প্যাথোলজি চিরুনি, বিমান মন্ডল, প্রকাশ সিং সর্দার, মিস্টার অচিন্ত মন্ডল, অরণ্য অবকাশ, ডিজিটাল স্টুডিও রেনবো, শ্যামাশ্রী মেকওভার আকুটা, বিবেকানন্দ ইউথ মিশন ফর স্কিলস অ্যান্ড এডুকেশন অমর কানন, শুভদীপ ব্যানার্জি অমর কানন, দাস ক্যাটারার কাঠালিয়া, দীপু চ্যাটার্জি,
বাপ্পা উডেন সাপ্লাই সিঁদুরপুর, অর্পিতা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফ্রেন্ডস ফাইবার খাদড়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আশা করব আগামী দিন এভাবে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এর সাথে মিস্টার নয়ন বড়াই, আপনাকেও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। আমাদের খাবার টেন্টের থেকে হাফ লিটার যে জলের বোতলগুলো আছে কয়েকটা দিয়ে পাঠাবে এখানে। চলছে বিরতি পর্ব, অন্তিম দিনের ফাইনাল খেলা সমীর 11 ভার্সেস শাহু 11, যে খেলাতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শাহু 11 এর কাছে যেটা টার্গেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 78 ফ্রম 8 ওভার্স, 8 ওভারে 78 রান করতে হবে। আমরা অপেক্ষা করছি দ্বিতীয় ইনিংস শুরুর, এবং এটাই হবে এই সিজনের আমাদের শেষ ইনিংস। তার আগে কয়েক মিনিটের একটা ছোট্ট ব্রেক। তো নমস্কার এবং সুস্বাগত। তো দর্শকরা আবার রেডি হয়ে যান একটা চমৎকার চেস দেখবার জন্য। তো যদি বলি সমীর 11 জঙ্গলমহল ব্যাট করতে এসেছিল, টস থেকে হেরে সেখান থেকে যেরকম ভাবে তারা স্টার্টটা দরকার ছিল সে স্টার্টটা কিন্তু পায়নি। আমরা যদি জেনে রাখি চমৎকার তারা আগের ম্যাচে ব্যাটটা কিন্তু করেছিল। আর চেষ্টা যদি ভাববেন যে খুব ইজিলি শাহু 11 করে নেবে তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন, কারণ অপোজিশন সাইডের বোলিংটা কিন্তু চমৎকার আছে। যদি বলি সুমন গোপ 1 বল থেকে 0 রান, সমীর 11 জঙ্গলমহল খাদড়া, এবং তুষার 12 বল থেকে 32, কানাই মাল 6 বল থেকে 8 রান, সুভাশিস দাস 15 বল থেকে 18 রান, মুন্না 13 বল থেকে 12 রান, মীর সোহেল আলী কোন রকম কোন বল ফেস করেননি, 0। সোমনাথ 1 বল থেকে 0 রান, তোতন 1 বল থেকে 0 রান, চিরু 1 বল থেকে 1 রান। আমি রিকোয়েস্ট করব প্রবেশ পথে যে ব্রেজা 4 হুইলারটা আছে আমি সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। গাড়ির ওনারকে আমি রিকোয়েস্ট করব যে তাড়াতাড়ি প্রবেশ পথ থেকে গাড়িটা সরিয়ে দেওয়ার জন্য। আমি বারবার অনুরোধ করব প্রবেশ যে পথটা রাখবে মাঠের, আমি রিকোয়েস্ট করব সেটা সবসময় যেন খালি থাকে। হ্যালো, একটি বিশেষ ঘোষণা, আমাদের কমিটির যে দোকান আছে তার ডান দিকে যে ছোট ঘরটা আছে ওর সামনে জায়গাটা ফাঁকা করে দেবে, ওটা মহিলা দর্শকদের জন্য সংরক্ষিত। কমিটির যে দোকান আছে তার কাছে যে ছোট ঘরটা সেখানে বসার জায়গাটা মহিলাদের জন্য সংরক্ষিত, ওখান থেকে আপনারা সরে অন্য জায়গাতে বসুন। দাদা, কমিটির যে দোকান তার ডান দিকে যে জায়গাটা আছে, যে পুরুষ দর্শকরা ওখানে বসে আছেন আপনারা ওখান থেকে উঠে যান, ওটা মহিলা দর্শকদের জন্য সংরক্ষিত। বাটুল তোর কাছে জায়গাটা একটু সরিয়ে দিবি।
আমাদের দ্বিতীয় ইনিংসটা 5টার সময় শুরু করব আমরা। আমাদের গেস্ট আসছে কিছু, যে কারণে আমরা একটু লেট করছি। আমি রিকোয়েস্ট করব যে প্লেয়ারদেরকে আপনারা রেডি থাকবেন, 5টা থেকে খেলাটা শুরু হবে। Ladies and gentlemen, are you ready? তো দর্শকরা যারা ঝিমিয়ে আছেন, ঝিমিয়ে থেকে জেগে যান এরপরে, কারণ কেসটা ইতিমধ্যে শুরু হতে চলেছে। আমি রিকোয়েস্ট করবো প্লেয়ারদেরকে যে যা নিজের রেডি হয়ে যাওয়ার জন্য, ক্যাপ্টেনকে বলবো রেডি হয়ে যাওয়ার জন্য। ম্যাচ অফিসে বলবো তাড়াতাড়ি মাঠে নামার জন্য। এবারে শুরু হবে, চেষ্টা দেখবার মতন হবে।
হ্যালো, তো দর্শকরা সেকেন্ড চেষ্টা হাতে যদি পকোড়ি বা চপ বা ব্রেড চপ নিয়ে যদি কেমন হয়, তো ওইগুলো পেয়ে যাবেন আমাদের কমিটির এই দোকান থেকে। হাতে নিয়ে খেলাটাকে এনজয় করুন এবং চেষ্টা কিন্তু দেখবার মতন হবে। তার সাথে যদি পকোড়ি, ডিমের চপ বা ব্রেড চপ যদি পড়ে যায় হাতে, তাহলে কিন্তু আরো চমৎকার লাগবে খেলাটা দেখতে। হ্যালো, এর মধ্যে আমরা রাহুলের ঘরের থেকে তাদের ফ্যামিলি মেম্বারদের পেয়েছি। আমরা খুবই আনন্দিত যে ওনারা সময় বার করে আমাদের এই খেলাতে অংশগ্রহণ করেছেন। ওনাদের অসংখ্য ধন্যবাদ। ওনারা এসছেন এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন। কাঠালিয়া গ্রাম্য সোলানা কমিটির তরফ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ। তো চেস করতে নতুন দুই ব্যাটার, লাকি সিং টেনিস ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার এবং নন স্ট্রাইকে ক্যাপ্টেন রাহুল এবং বলাতে জিরু। তো প্রথম বলটা এখানে কিন্তু চলে আসবে জিরুর হাত দিয়ে। তো প্রথম বল এই জায়গায় কবজির মোচড়ে বলটা ফিল্ডার হাতে চলে যায় এবং এক রান নিয়ে প্রান্ত বদল হবে। স্ট্রাইকার আসবে রাহুল। তো 78 টার্গেট থাকবে 8 ওভারে। কিভাবে এবং কি পরিকল্পনায় চেষ্টা হবে স্ট্রাইকে ক্যাপ্টেন রাহুল, তাদের দলের ইয়ং প্রতিভা ট্যালেন্টেড প্লেয়ার রাহুল, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, বলাতে জিরু। তো এই জায়গায় প্রথম বলে রাহুল উইকেটটা দিয়ে যাবে। চমৎকার কিন্তু বোলিং। যেরকম স্টার্টটা দরকার ছিল সে স্টার্টটা কিন্তু জিরো দিয়ে দিয়েছে তার দলের হয়ে। চমৎকার স্টার্টটা কিন্তু দিয়ে দিয়েছে। বলেছিলাম আপনাদেরকে, যদি মনে করেন অনায়াসে যদি চেষ্টা হয়ে যাবে সাউ 11 প্লেয়াররা করবে, তাহলে আপনারা কিন্তু ভুল ভাবছেন। তো নতুন ব্যাটার আসছে চন্দন, 22 গজে আগমন হচ্ছে গুটি গুটি পায়। তো যারা ভাবছিলেন যে ম্যাচটা কিন্তু ঘাটশিলার হাতে চলে গিয়েছে, তারা কিন্তু ভুল ভাবছেন, কারণ যে ধরনের শুরুটা দরকার ছিল সেই শুরুটা কিন্তু প্রাপ্ত করেছেন অভ্র। চন্দন
নতুন ব্যাটার এসছে চন্দন। তো এই জায়গায় দেখতে পেলাম টিঙ্কুকে কিন্তু একটু হলো দাঁড় করানো হয়েছে তাকে। মঞ্জিতের মতন কিন্তু ব্যাটাররাও আছে, ফিল্ডিং এ একটু হলো রদ বদলটা আমরা দেখতে পাচ্ছি। জিরু আবার পরের বলটা নিয়ে গুটি গুটি পায়। পরের বল সজোরে চালিয়েছে পেছনে ফিল্ডার সুমন, 1 রান নিয়ে প্রান্তটা বদল, স্ট্রাইক আসবে লাকি। তো এই ব্যাটারটার উইকেটটা প্রচুর ভাবে কিন্তু দরকার সমীর 11-এর, কারণ এই ব্যাটার যতক্ষণ 22 গজে আছে চমৎকার ব্যাটিং তাণ্ডবটা কিন্তু আপনারা দেখতে পাবেন 22 গজে। পরের বল জিরো, প্রান্তটা বদল করেছে এখানে বোলিং লাইন থেকে। তো এখানে ওয়েটটা করেছিল বল চলে যাবে সীমা রেখা পার 6 রানের জন্য। এবং ক্যাশটাও কিন্তু দেখেছিলাম, ক্যাশ নিতে পারলে কিন্তু 200 টাকা দেওয়া হবে বলাই হয়েছে। তো ক্রিকেটটা এনজয় করুন মাঠের মধ্যে কাঠালিয়া। ফাইনাল খেলা আর কিছুক্ষণ পর আমরা জানতে পেরে যাব কে জিতবে। এই 16টা টিমের মধ্যে সর্বসেরা টিম কে হবে। পরের বল চিরু, চমৎকার বলটা দেখতে পেয়েছি সরাসরি উইকেট কিপারের হাতে। এই জায়গায় পয়েন্টে খেলবার চেষ্টা ছিল। আমাদের ফাইনাল দর্শক আনাচে কানাচে চমৎকার কিন্তু খেলাটাকে উপভোগ করছেন। আর কিছুক্ষণ পর আমরা সিধা দলটা পাবো। তো এইখানে আবার সেম শট এই জায়গায়, কিন্তু ব্যাটের কানায় ছুঁয়ে এখানে রান আউটটা কি আসবে না, একটুকুর হলো বিপদরা এসেছিল, কিন্তু ওই জায়গায় ভালো রানিং বিটুইন দা উইকেট। এবং প্রথম ওভারের পতনটা হবে 1 ওভার শেষে 9 রান 1 উইকেটের বিনিময়। এরপরে দেখতে পাচ্ছি সেই চমৎকার বোলার, হয়তো তার হাতেই বলটা যেতে পারবে। ক্যাপ্টেন তাকে দেবে, কারণ বিশ্বস্ত বোলার এই দলের তোতন, একদমই তাই তোতন। বোলিং মাকে কিন্তু আবার দেখতে পাচ্ছি তাকে এই উইকেটটার জন্য স্পেশালি তাকে কিন্তু আনা হয়েছে, ক্যাপ্টেনের বিশ্বস্ত বোলার। তো আমি স্বাগত জানাবো কমেন্ট্রি বক্স থেকে দীপ। এখান থেকে প্রথম ওভারটি শেষ হয়েছে, 9টি রান খরচ হয়েছে। এখান থেকে 8-6 বোলিংটা দরকার, যেটা কিন্তু তোতন জানে কিভাবে করতে হয়। তোতনের হাতে রয়েছে বিষাক্ত কাটার এবং তার সাথে বিষাক্ত গতি, তো সেটা মিলেমিশে কিন্তু কোথাও না কোথাও লাকিকে স্ট্রাগল করাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম সেটাই করে ফেলেছিলেন, কিন্তু নো ম্যানস ল্যান্ড। यहाँ पे लेकिन बाल बचे है, एक मौका बन गया था यहाँ पर। सबसे महंगा विकेट लाकी का विकेट आ सकता था यहाँ पर, लेकिन कोई खरोच नहीं आया। स्कोरबोर्ड में 10 रन। तो तोतन पात्र, द मैन फ्रॉम घाटाल, देखने में बहुत ही छोटा, लेकिन छोटा पटाखा बड़ा धमाका। फिर से दूर से डाली गई गेंद लेंथ को चेंज कर रहे, तो चेंज ऑफ वेरिएशन। तो 6 गेंद डालते हैं, 6 अलग अलग टाइप की गेंद डालते हैं तोतन। स्ट्राइक में चंदन,
फिर से एक बार योगा करने की प्रयास और वहां पे सिर्फ दिशा दिखाया लेग स्टंप की ओर पहले लेग में और चौका। तो यहां से चौका मिला है, रिमिल शॉट का चौका। वहां से चंदन आहिस्ता आहिस्ता धीरे धीरे इस बार रिवर्स खेला है और ये शानदार गेंद चंदन का बल्ला माशाअल्लाह। और दिव्येंदु रॉय की चमत्कार एंटरटेनमेंट जारी है यहाँ पर, तो वहां से वापस आना पड़ेगा तो तुमको। दूसरी तरफ चंदन, इस बार गेंद कितनी ऊंचाई तो बहुत दूर है, नीचे फील्डर और मारा किसे बैंड विकेट नंबर 2। तो देख सकते हैं कैसे हडल हो रहा है, कैसे अपने आप में बातचीत चल रहा है, सुमन को टीम को किस तरह से चला रहा है यहाँ पर। तो विकेट के पीछे से तुषार भी बहुत कुछ कर रहा है, दूसरी तरफ कैप्टन सोहेल, तो सारे दिग्गज खिलाड़ी यहाँ पर मौजूद। तो कहीं ना कहीं एक बेहतरीन सा टीम सेट करके आए थे और इसके बावजूद वो फाइनल खेल रहे हैं। तो कौन होगा चैंपियन, कौन होगा रनर्स अप, ये तो वक्त ही बता सकता है जनाब, लेकिन फिर भी तो यहां से नया बैटर आएंगे स्ट्राइक में मंजीत। दूसरी तरफ बैटिंग पारी को संभाल के रखी है एक तरफ से लक्की सिंह, यहाँ पे सफलता, पहली सफलता हाथ लगाए तो तुम के हाथ में। तो आते ही बहुत ही एकदम कॉपी बुक स्टाइल में डिफेंड किया गेंद को और इसके साथ डॉट गेंद से ओवर की समाप्ति होगी। गौरी शंकर हेम्ब्रम मंचेर কাছে আসবেন, আপনাকে খুঁজে পাচ্ছে না। গৌরী শঙ্কর হেমব্রম ইতিমধ্যে আরেকজন দর্শক বন্ধু যে মাঠের বাইরে ক্যাচ তালুবন্দি করেছিল তার হাতে নগদ 200 টাকা পুরস্কার শেখ নজরুলের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে। ভাই সামনে এসো, তোমার কি নাম? কোথা থেকে এসছো? প্রতিদিন এসছো? না, আজকে প্রথম। ঠিক আছে, পরের বছর থেকে সব দিন আসবে। তো মাঠে একটু জলটা নিয়ে যেতে হবে, জলের দায়িত্বে যারা আছেন একটু মাঠে জলটা নিয়ে যান। तो नए ओवर से 0 आएंगे बॉलिंग मार्क पे, तो यहां से कंजूसी के साथ बॉलिंग करना पड़ेगा, तो बहुत ही कंजूसी से बॉलिंग करनी पड़ेगी। और स्ट्राइक में लक्की सिंह
और फिर से उठा के खेला है मिड विकेट की क्षेत्र से, अंदर है कि बाहर, बाहर गया है और ये सीमा रेखा पर सिक्सर। पहली गेंद ओवर की थी और यहां से स्वैग से स्वागत किया है लकी सिंह। बंगाल टेनिस क्रिकेट की एक जाने माने धाकड़ बल्लेबाज ये लकी सिंह, बहुत साल से बंगाल टेनिस के साथ जुड़े हुए हैं। इस बार चेंज ऑफ लेंथ, ऐसे डायरेक्ट हिट आता तो शायद कुछ बन सकता था, लेकिन कोई नहीं। एक रन आया है सिंगल, सिंगल के साथ स्कोर बोर्ड पे कुल मिला के 27 रन, 2 विकेट की नुकसानी पे 2.2 ओवर की खेल अभी तक हुई है। तो यहां से कौन जाएगा चैंपियन ट्रॉफी के लिए? फिर से एक बार शानदार तरीके से काट किया है मंजीत, और वहां से वापस देने से पहले एक रन लेने से नहीं रोक पाएंगे और सिंगल, सिंगल के साथ स्ट्राइक में फिर से लकी सिंह, जमशेदपुर का खिलाड़ी, द मैन फ्रॉम जमशेदपुर लकी सिंह, ऊंची कद की खिलाड़ी है ये। फिर से स्लो आर किया है, ये ग्राउंड पे है, नीचे रिजू से बैट और सबसे महंगा विकेट एक बड़ी मछली जाल में। तभी तो कहते हैं कि मायूस मत होना कभी भी जिंदगी से, क्योंकि किसी भी वक्त तेरा नाम बन सकता है और दिल में है जोश और हौसला हो बुलंद तो अखबार बेचने वाला भी कलाम बन सकता है। तो यहाँ पर आपको तैयार रहना पड़ेगा, हर वक्त हर सिचुएशन में आपको मौका मिलेगा, वहां से पलटवार करना पड़ेगा, क्योंकि ये क्रिकेट है। क्रिकेट इज अनप्रेडिक्टेबल, कोई प्रेडिक्ट नहीं कर सकता। तो यहां से काफी मौका है और चाहिए जीत के लिए 32 गेंद में 50 रन, रिक्वायर्ड रन रेट 9.38 का, 2.4 ओवर की खेल हो चुकी है, 28 स्कोर बोर्ड में। तो टिंकू आया बैटिंग के लिए, पारी को संभालने के लिए आए हैं सबसे खास खिलाड़ी टीम का टिंकू। बॉलिंग मार्क पे 0, थोड़ा सा कंजूसी के साथ बॉलिंग करनी पड़ेगी और पहली गेंद में छक्का आ गया था, वहां से कमबैक करना चाहेंगे। सबसे महंगा विकेट लकी सिंह का विकेट निकला है यहाँ पर। कोई रन ना खर्चे, ऐसे बॉलिंग करना चाहिए, लेकिन आते ही रिवाज को खेला है, नीचे फील्डर है, 2 रन है और 2 रन है तो मुमकिन है विकेट नंबर। तो देख सकते हैं 28 रन में 4 सफलता मिल चुकी है टीम को। तो यहां से भी वापस आ सकते हैं, यहां से भी पलटवार हो सकती है। तो देख सकते हैं आप हमारे साथ 300 से ऊपर लोग लाइव यूट्यूब चैनल से जुड़े हुए हैं। तो क्रेजी ऑफिशियल, दिलीप दास, सुरजीत दास बोलছেন, मैच जमे গেছে, अमन कुमार, दीपेश दास, आर्ट एंड क्राफ्ट, मानुष कौर, राजू भाई ऑफिशियल, मोहम्मद सजीद। तो सबाई খেলাটা কিন্তু দেখছেন, অভিজিৎ ক্রিয়েশন, সুমন চেল, আনন্দ পাল, সবাই কিন্তু যুক্ত আছে। तो यहां से नया बैटर आए हैं,
तो यहाँ से छोटी गेंद थी, सेंसिबल क्रिकेट खेला है, सिंगल के लिए आएंगे। तो यहाँ से सिंगल के साथ स्ट्राइक में परिवर्तन होगा और ओवर की भी समाप्ति। तो तीसरी ओवर की खेल समाप्ति। हेलो 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 থেকে ওভারের সমাপ্তি ঘটেছে আর নতুন ওভার নিয়ে তোতন আসছে আর সেখান থেকে কথা বলার জন্য নতুন করে অভ্র। তো যেমন দেখতে পেলাম আগের ওভার থেকে বড় বড় সেই দুটো উইকেটের পতন, তো একটু হলো এই জায়গায় ফিল্ডিং টিম কামব্যাকটা করেছে। থেকে এই বল থেকে ওয়েটটা করেছিল এবং ও ইউটি নিজের পায়ে নিজে কি কুড়লটা মারলো এখানে, বড় উইকেটের পতন। তো যেটা দেখছি 5টা উইকেট ইতিমধ্যে কিন্তু সাজঘরে চলে গেছে, যেখানে আমি বারবার প্রথমেই বলেছিলাম যে চেসটা যদি ভাবেন তো সাহু 11 ঘাটছিলা যে ইজিলি চেস করে দিবে তাহলে কিন্তু হবে না, কারণ অপোজিট সাইডে চমৎকার চমৎকার বোলার আছে। এখন অবধি রিজুকে কিন্তু আমরা দেখিনি, আরেকজন কিন্তু চমৎকার বোলার, হয়তো এর পরের ওভারে আমরা দেখতে পাবো রিজুকে। তো তোতন এই টুর্নামেন্টে চমৎকার একটা বোলার, নামটা কিন্তু শীর্ষে আসবে তার। তো যেখানেই উইকেটটা দরকার সেখানেই তোতনের হাতে বল এবং সেই উইকেটটাই কিন্তু এসছে। নতুন ব্যাটার গুটি গুটি পায় লাল্লা, 22 গজে তার আগমন হচ্ছে এখানে। তো টুর্নামেন্টে যদিও ব্যাটিং কন্ট্রিবিউশনটা দরকার হয়নি লাল্লার, কিন্তু এইখানে ব্যাটিং কন্ট্রিবিউশনটা দরকার হবে লাল্লার কাছ থেকে। পলাতে কন্ট্রিবিউশনটা চমৎকার টুর্নামেন্টে করেছে, তো এইখান থেকে ব্যাট হাতে কতটা কন্ট্রিবিউট করতে পারবে লাল্লা। তো এইখানে এসে প্রথম বলে উইকেটটা কিন্তু তুলে ধরেছে তোতন, যেখান থেকে প্রথম ওভারে পরের বল এখান থেকে আবার চমৎকার কিন্তু বল দেখতে পেলাম, অফ স্টাম্পে সফল করে এখানে লালা কিন্তু ঢুকেছিল। 28 বল থেকে 49 রান দরকার জিতবার জন্য সাহু 11 কে, যদিও রানটা খুব একটা কঠিন না, যত সময়টা বাড়বে ইনিংসটা বিল করতে হবে তাহলে হয়তো এই রানটা সম্ভব হবে। কিন্তু বড় বিপদ রয়েছে 5টা উইকেট, যেসব ব্যাটাররা আজ এই সেমিফাইনালে সাহু 11 কে তুলেছে তারা হয়তো সাজ করে এই ফাইনালের মতন সেজে। পরের বল দেখেন আবার ফ্লিকটা করেছিল এবং সম্ভবত ডিসেন্ট থেকে আসবে। একদমই তাই, দিব্যেন্দু স্যার এন্টারটেইনমেন্ট করে বলে দিয়েছে এখানে হোয়াইট বল। তো পরের বল, বলটা হাওয়াতে নিচে সোমেন, এখানে কোনো ভুলটা করবে না, 6 নম্বর উইকেটটা পতন। दुनिया चले पिछाड़ी तो मैं चलूं अगाड़ी, सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी। दुनिया चले पिछाड़ी तो मैं चलूं अगाड़ी, सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी। सुमड़ी में लेके जाऊं और सबको मैं हेलो 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 हेलो
তো অর্ধেক ব্যাটিং টিম তারা কিন্তু সাজঘরে কিন্তু ফিরে গেছে, 6টা উইকেটের পতন হয়ে গেছে। আমি এই কারণে বলেছিলাম কোয়ার্টার ফাইনাল ম্যাচে এরকম 6 ওভার থেকে 68 রান টার্গেটটা দিয়েছিল ভুটানের বিরুদ্ধে, কিন্তু সেইখান থেকে চমৎকার বোলিংটা দেখেছিলাম। সেখানেই বোঝা যায় কতটা ডেপথ রাখে বোলিং সাইড, যে কম রানেও চমৎকার ফাইটটা দিতে পারে, এবং সেটা দেখতে পাচ্ছি। এই কারণে বিশ্বস্ত বোলার সেই তোতন আবার উইকেটটা কিন্তু দিয়েছে। তো লাইভে কমেন্টটা করতে থাকবেন, সাগর মুর্মু, তুষার শাহ, বিপ্লব লোহার, মোহাম্মদ সাজিদ, সবাই কমেন্ট করছে। আপনারাও কমেন্টটা করুন এবং জানান আপনার ফেভারিট টিমকে, আপনার ফেভারিট প্লেয়ারকে, এবং কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো নতুন ব্যাটার ইস্যু, তো এইখানে এসে এই জায়গায় ডিফেন্সিভ শট দেখতে পেলাম। 1 রান নিয়ে প্রান্ত বদল, এখানে বুদ্ধির সাথে রানটা কিন্তু রোটেট করে যেতে হবে, কারণ যতটা ক্লোজ করে যায় ততটাই বেটার হবে ব্যাটিং সাইডের জন্য। ছাব্বিশ বল থেকে 47 রান করতে হবে, শাহু 11 খাটছি লাগে। তো চমৎকার বল তোতনের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি, যেখানে উইকেটটা দরকার ছিল ভাইটাল মোমেন্টে সেই উইকেটটা কিন্তু তোতন পাত্র উইকেটটা এনেছে। তো যারা লাইভ দেখছেন কমেন্টটা করতে ভুলবেন না, বারবার বলছি, কে জিতবে এখান থেকে। আবার কিন্তু এই দেখতে পেলাম ডিফেন্সিভ শট এবং 1 রান নিয়ে প্রান্ত বদল। ঝুঁকি এখানে কোন রকম কেউ নিচ্ছে না, দেখতেই পাচ্ছি, কারণ ইতিমধ্যে অনবরত কিন্তু উইকেটটা পড়ে গেছে। তো আজকে ফাইনাল যদিও যেরকম ভাবে আমরা ভাবছিলাম সেরকম হয়নি, কিন্তু টান টান উত্তেজনাটা আছে, কম রানেও কিন্তু ফাইটটা আমরা দেখতে পাচ্ছি দুটো দলের মধ্যে। তো এখানে স্নায়ু চাপ বা প্রেসারটাকে হ্যান্ডেল করবে, যে হ্যান্ডেল করবে সেই জয়টা হবে। এখানে আবার ওয়াইড বল, তো হোয়াইট বল এই জায়গায় ব্যাটার রিজু, সম্ভবত এই ম্যাচটার জন্য তাকে রিপ্লেস করা হয়েছে, তাকে আনা হয়েছে। তো এখানে আবার একটা আবেদনটা ছিল, কিন্তু হোয়াইট বল। হোয়াইট বল এই ক্ষেত্রে। তো দীপেন্দু স্যার একই রকম ভাবে এবং অর্ণব স্যার আমাদের সাথে যুক্ত আছে আজকের দিনে। পরের বল এবং চমৎকার বোলিং। তো এই ওভারটা তোতন 5টি রান দিয়েছেন, 3টে উইকেট নিয়েছেন, অর্থাৎ তোতনের স্পেলটা 2 ওভার 16 রান 4 উইকেট। তো অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার থেকে গেল, কিন্তু এখানে তোতনও ফাইনালের মিক্সার গ্রাইন্ডার পুরস্কার রয়েছে। এবং যারা যারা আমাদের সাথে লাইভ চ্যাটে রয়েছেন লাইভ ইউটিউব থেকে, কেউ বলছেন গড়বেতা থেকে দেখছি বিশ্বজিৎ সোরেন, দীপেশ দাস বলছে আমি অম্বিকানগর থেকে দেখছি, কেউ বলছেন আমি কাঠালিয়া থেকেই দেখছি, আমি চেন্নাই থেকে দেখছি বলছেন গোপাল কর। তো প্রত্যেকেই কমেন্ট করছেন। তো কেউ বলছেন দারুণ খেলা হচ্ছে, কেউ বলছে খেলা জমে গেছে। সচিন ব্লগস তারা বলছেন কিন্তু আমরা রাউতাড়া থেকে খেলা দেখছি। লাকি ডে, লাকিদা ব্যাট লাক আউট হয়ে গেলে, তো গোপাল কর আর লাকি সিং এর একজন ভক্ত,
তো তিনি কিন্তু কমেন্টটা করছেন যে লাকিদার আউট হওয়াটা নিয়ে আফসোস করছেন। তো বিশ্বজিৎ সোরেন সমীর 11 উইন হবে, তাদেরকে বেস্ট উইশ করেছেন। তো এইভাবেই খেলাটা চলছে। সুশান্ত দাস কমেন্ট করছে খেলা জমে গেছে। তো প্রত্যেকে কিন্তু কমেন্টটা করছে, তো আরো কমেন্ট আমরা আশা করছি, প্রত্যেকেই কমেন্টটা করতে থাকুন। তো ইয়াসিন মন্ডল আমাদের সাথে যুক্ত হয়েছে বারাণসী থেকে। রাজেশ রয় কমেন্ট করছেন ভালো খেলা, এবং আকাশ টুলবক্স কমেন্ট করছে তো পরের ওভার দিয়ে এখানে রিজু, তো এখানে সজোরে চালিয়েছে পেছনে ফিল্ডার, কোন রানটা হয়তো হবে না। তার একজন বিশ্বস্ত বোলার, একজন ভালো বোলার তাদের দলে, 23 বল থেকে 44 রান দরকার। তো শেখার মুরা তিনি জানাচ্ছেন পরের বার 1 লাখ টাকা ধামাকা করতে হবে অবশ্যই। বিপ্লব লোহার কমেন্ট করছেন আমি আকুটা থেকে খেলা দেখছি। তো এই জায়গায় ওয়েটটা করেছিল, 4 ছক্কা হয়ে বল উড়াইয়া গেল কই। আকাশ কমেন্ট করছে যে আমি জামশেদপুর থেকে দেখছি। বাবু মাইতি বলছেন যে খেলা কিন্তু এখনো অনেক বাকি। অবশ্যই তাই, কারণ 22 বল থেকে 38 রান, এখনো কিন্তু কেউ এগিয়ে নেই। 50-50 পজিশনে ম্যাচ যেন পেন্ডুলামের মতো দোদুল্যমান, কখনো এদিকে দুলছে তো কখনো ওদিকে দুলছে। একদমই তাই দীপ, ম্যাচ যেন এই প্রান্তে, ম্যাচ যেন ওই প্রান্তে, কে জিতবে শেষ অবধি দেখতে পাচ্ছি। তো ফাইনাল টান ম্যাচ যেমন দরকার ছিল সেই ম্যাচটা আমরা দেখতে পাচ্ছি। তো স্ট্রাইকে মঞ্জিত এবং বলাতে রিজু। তো তৃতীয় বল, তো আবার চালিয়েছেন। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এখান থেকে কিন্তু মঞ্জিত নিজের কাজটি করে দেখাচ্ছেন। 6 বল থেকে 14 রানে ব্যাটিং করছেন মঞ্জিত। হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তো একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা কিন্তু হেরে যাচ্ছে সোহেল 11 ঘাটছিল, लेकिन पिक्चर अभी बाकी है मेरे दोस्त, ये तो सिर्फ टेलर है और हारकर जीतने वाले को बाजीगर कहते हैं, बाजीगर कहते हैं, बाजीगर कहते हैं। তো কে বাজিগারটা হবে সেটা সময়, কিছু সময়ের পরে আমরা বুঝতে পারবো এই মৌসুমের, এই সিজনের কে বাজিগার হবে। তো এই জায়গায় বুদ্ধির সাথে পরিচয়টা দিয়েছে। 1 রান নিয়ে প্রান্ত বদল, চমৎকার রানে বিটুইন দ্য উইকেট। তো স্ট্রাইক আসবে জিতু। সিজন 1-এ রাহুল সিদ্ধি ট্রফির ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই প্লেয়ারটাই ছিল জিতু, এবং এই ম্যাচে হ্যাটট্রিকও কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছেন। তো সেই রকমই পারফরম্যান্সটা ব্যাটাতে কিন্তু করতে হবে, কারণ আমরা জানি খুব ভালো অলরাউন্ডার জিতু। তো জিতু কিন্তু বল হাতে অনেকটাই সফল ছিল, এবার ব্যাট হাতে কর্নার শটটা মেরেছেন স্কয়ার গার্ডের দিকে। তো ওখানে একটা মিসফিল্ডিং কিন্তু হয়ে গিয়েছে, তখন ফিল্ডার ছিলেন সুভাষিস। তো সবাই কমেন্ট করছে, তো বলছে সুভাষিসের বোলিংটা দেখতে চাই। অবশ্যই লোকনাথ সরকার সুভাষিসের একজন ভক্ত, তিনি বলছেন সুভাষিসের বোলিং দেখতে চাই। রাহুল সাহা বলছে সাহু 11। এবার কিন্তু সংযোগ চমৎকার, কিন্তু ওখানে দীর্ঘাকায় যেন পাহাড় পর্বতের মতো সুমন গোল দাঁড়িয়ে আছেন, ওনাকে পার করে যাওয়া যাবে না, চীনের প্রাচীর। 5 ওভার শেষে 49 রান 7 উইকেটের বিনিময়। 5 ওভার শেষে 49 রান 7 উইকেটের বিনিময়। এই ওভার থেকে 15 রান কিন্তু এসেছে রিজুর ওভারে। তো
তো 18 বল থেকে 29, 3 ওভার থেকে 29 রানের দরকার। 9.67। এখান থেকে কে বোলিং অ্যাটাকটাতে আসবে, কে হবে সেরা। এখানে একটা আলোচনা অবশ্যই করবে, কারণ ভাইটাল ম্যাচ, ফাইনাল ম্যাচ, মুখোমুখি সাউ 11 গাছিলা বনাম সমীর 11 জঙ্গলমহল খাতরা। থেকে হার্ডেনটা হচ্ছে প্রতিনিয়ত সুমন গোপ কিন্তু জানাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, অপর দিক থেকে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করছেন সুভাষিস, অপর দিক থেকে কৃপারে থাকা তুষার সরকারও জানাচ্ছেন। তো প্রত্যেকেই কিন্তু নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন, যেখানে ক্রিকেটটা কিন্তু শুধু একটা খেলা নয়, একটা আবেগ, একটা উন্মাদনা, একটা ভালোবাসা, একটা রক্তে মিশে গেছে প্রত্যেকটি ক্রীড়ামতী দর্শকের। এবং দর্শক গ্যালারিটার দিকে একবার নজরটা দেবেন। আমি ক্যামেরা পার্সনদের বলবো একবার দর্শক গ্যালারিগুলো দেখানোর জন্য, তো কিরকম ভাবে দর্শক গ্যালারিগুলো ভরে উঠেছে দর্শক সমাগমে। তো বলাতে সঞ্জয় এবং স্ট্রাইকে মঞ্জিত। তো আরেকজন খুব ভালো বলার সঞ্জয়, সেমিফাইনালে ভালো বল করেছিল। তো এই ক্ষেত্রে সজরে গতিবেগটা চমৎকার দেখবার মতন ছিল, সরাসরি তুষারের হাতে এবং ডট ডেলিভারি। তো দীপ এখান থেকে কি হবে, সবার মনে প্রশ্ন আছে, তোমার মনেও প্রশ্ন আছে। তো তোমার কি মনে হয় কে জিতবে এখান থেকে? সেটা তো সময়ই বলতে পারে, কিন্তু 17 বল থেকে 29 ম্যাচ কিন্তু 50-50 পজিশন আমার মতে। একদমই তাই, 50-50 পজিশন কে জিতবে শেষ অবধি বুঝতে পারবো আমরা। তো চমৎকার বল, এখানে রান আউটটা না একদমই নাই, বিপদটা থেকে কাটিয়ে বেরিয়ে গেছে ব্যাটসম্যান এবং 1 রান নিয়ে প্রান্ত বদল। তো স্ট্রাইকে জিতু এসেছে, অনেকটা প্রেসার থাকবে যে শেষে উইনটা যেন করতে পারে, যেমন বলাতে হ্যাটট্রিকটা নিয়েছে আমি এই ম্যাচে। কিন্তু এখানে সিঙ্গেল রানও কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াবে, স্কোরবোর্ডটা কিন্তু মুভ করছে প্রতিনিয়ত। এখান থেকে আবারও চমৎকার বলটা ছিল, একদম গুড লেন্স বল থেকে হালকা নিচু হয়ে অফ-স্টাম্পের উপর থেকে বল সরাসরি তুষারের দস্তানায়, ওখান থেকে সুমন গোপের হাত ধরে বল ফেরত আসবে। তো এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে প্রস্তুত করছে বিনায়ক বাজার এবং রিমিল রিসর্ট। তো 50 রান দলীয় পূর্ণ হয়েছে, 7 উইকেটের বিনিময়ে 5.3 ওভারের খেলা হয়েছে। 15 বল থেকে দরকার 28। এই জায়গায় ব্যাটের কিনারাটা ছুঁয়েছিল, কিন্তু পেছনে ওই জায়গায় ফিল্ডার চমৎকার ফিল্ডিং। 1 রান নিয়ে প্রান্ত বদল, 1 রান নিয়েও শেষ অবধি খেলাটাকে নিয়ে যাবার চেষ্টা করবে এখানে দুই ব্যাটাররা। একদিকে জিতু তো একদিকে মঞ্জিত। 10 বল থেকে 17 রান মঞ্জিত এবং 3 বল থেকে 2 রান জিতু। 14 বল থেকে 27 রান দরকার। বল হাতে সঞ্জয়, পরের বল এবং এখানে আবার চমৎকার ব্যাট সুইং, কিন্তু সেই যে বলেছিল দীপ, গুড লেন্থে বলটা পড়ার পর আবার কিন্তু ডাউন হয়ে যায়। তো দীপ তুমি যদি দেখো তাহলে বলার কোথাও না কোথাও ওইখানে কিন্তু ওই স্পটটাকে ধরে রেখেছে। হ্যাঁ, কোথাও না কোথাও ওই লেন্থটা কিন্তু একটা ব্যাটিং টিমের কাছে ফসকা গেড়ো হয়ে থাকছে। তো একটা দুর্দান্ত জায়গায়। তো দুই আম্পায়ারকে রিকোয়েস্ট করবো আপনারা খেলাটা অত্যন্ত তাড়াতাড়ি করবেন, অত্যন্ত ফাস্ট খেলাটা করতে হবে। আবারও জোরে চালানোর চেষ্টা, আবারও গুডলেন স্পট। এবারে কিন্তু হালকা উঠেছিল বলটা, কিন্তু তাও সংযোগ করতে পারেনি। এই ওভারটা 2 রান দিয়ে শেষ করেছে সঞ্জয়। তো এই ওভারটা সঞ্জয় কিন্তু 2 রান দিয়ে শেষ করে, একবার জোরে হাত তালি সঞ্জয়ের জন্য। স্বস্তির নিঃশ্বাসটা থাকবে এই সঞ্জয়ের জন্য। খেলাটা কিন্তু শেষ অবধি যাবে এই সঞ্জয়ের বোলিং অ্যাটাকে ভর করে। তো ক্যাপ্টেনকে বলবো প্লিজ, বোলিং টিম ক্যাপ্টেন সুমন গোপ এবং সোহেল, সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ আর সময়টা নষ্ট করবেন না। এবার কিন্তু ওয়েদারটা খারাপ হতে চলেছে,
অত্যন্ত ফাস্ট করতে হবে, সময় নষ্ট করতে দেওয়া যাবে না। তো নির্দেশটা আসছে ডাকআউট থেকে, অভিজ্ঞ লাকি সিং মাঠে এসেছেন কিছু একটা বার্তা নিয়ে, মেসেজটা দিতে আসতেই হবে। এটা ফাইনাল ম্যাচ, এখানে সেয়ানে কোলাকুলি, সেরাই লড়াই, টক্করটা কিন্তু চোখে চোখ রেখে হবে। তো হালটি ধরার জন্য সুমন গোপ নিজে এসেছেন বোলিং মার্কে। তো এখানে আজকে তার ব্যাটাতে সেরকম ঝোলসাতে দেখেনি, এই কারণে হয়তো বল নিয়ে এসছে সুমন গোপ। এই জায়গায় কেমন বলটা করবে, তো এই জায়গায় বলটা চলে যাবে সীমা রেখা পার, 6 রানের জন্য। তো এইখানে প্রথম বলে এইটাই কি টার্ন ওভার হবে? সমীর 11 জঙ্গলমহল খাতড়া টিমের 11 বল থেকে 20 রান, 11 বল থেকে 21 রান দরকার জিতবার জন্য। আমি রিকোয়েস্ট করব প্লিজ দ্রুততার সাথে ম্যাচটাকে পরিচালনা করবার জন্য। তো 11 বল থেকে 21 রানের দরকার, কোথাও না কোথাও দুটো টিমই কিন্তু প্রেসারটা অনুভব করছে, হতেই হবে কারণ এটা ফাইনাল ম্যাচ। রাউন্ড দা উইকেট থেকে এসেছেন এবং রেজাল্টটাও কিন্তু সেই পথ আমারে সেই দেখাবে যে আমারে চাই, আমি অভয় বলে ছাড়বো করি এই শুধু মোর তাই। হ্যালো, প্রশাসন থেকে যে সিভিক ভাইরা এসছো, প্রচুর ভিড় হয়েছে রাস্তাতে, তো আপনাদের অনুরোধ করছি একটু রাস্তার ভিড়টাকে একটু সামাল দেন, পিচ রাস্তাতে গিয়ে একটু আপনারা ওখানে দাঁড়ান। আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো কমিটির তিরপল নিয়ে প্লিজ রেডি থাকবেন, বৃষ্টির একটা আশঙ্কা এই জায়গায় দেখতে পাচ্ছি। ওয়েল কানেক্টেড শট, এটাও সীমানার উপরে, আরো 6টি রান। তো ব্যাক টু ব্যাক 3টে বলে 3টে 6, মাদার ডেয়ারি পয়েন্টের তরফ থেকে থাকছে নগদ 170 টাকা ব্যাটারের জন্য, জিতুর জন্য 6 বল থেকে 20। এই রানে ব্যাটিং করছেন, জেতার জন্য 9 বল থেকে 9 রানের দরকার, রিকোয়ার্ড রান রেটটা 6। তো প্রত্যেকটি দর্শক দাঁড়িয়ে পড়েছেন। আবারও বল গেল তারামণ্ডল ব্রহ্মাজির কমণ্ডল। তো 9 বল থেকে 3 রান, যেখানে পাহাড়ের মতন কিন্তু রানটা মনে হচ্ছিল। 9 বল থেকে 3 রান, জিতু এবং জিতু সেই কিন্তু প্রথম বছরে সেই জিতুকে আবার কিন্তু চতুর্থ বছর দেখতে পাচ্ছি। আর 3টি রানের দরকার, কে হাসবে বিজয়ীর হাসিটা? তাহলে দীপ এই বলে কি শেষ হবে খেলাটা আজকে? সেটা সময় বলবো। আবারও দেখে শুনে ডট করেছেন, খেলাটা একটু ফাস্ট করতে হবে। তো 3 রান দরকার জিতবার জন্য। তো প্রত্যেকটি দর্শকের কাছে অনুরোধ, আপনারা করতালির মাধ্যমে প্লেয়ারদেরকে একটু উৎসাহিত করবেন। এটা কাঠালিয়ার ময়দান, দর্শকরা প্লেয়ারদেরকে ভালোবাসতে জানে। আবারও ওয়েল কানেক্টেড শট এবং এটা সীমানার বাইরে, এবং এই সাথে সাথে এই চতুর্থ বর্ষের চ্যাম্পিয়ন সাহু 11 ঘাটফেরা। তো সাহু 11 এবং সাহু 11 চমৎকার কিন্তু ক্রিকেটটা খেলেছে এখানে, এবং তারা